ব্যক্তি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবে। ইতিকাফটা কি? ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা, উপস্থিত হওয়া, ইবাদতের জন্য, ইবাদতের নিয়াইতে কোনো মসজিদে, পুরুষের জন্য মসজিদে যেই জায়গায় 5 ওয়াক্ত জামাত হয় অর্থাৎ জুমার মসজিদ, এমন জায়গায় ইবাদতের নিয়াইতে উপস্থিত হওয়া, অবস্থান করা। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা, উপস্থিত হওয়া, অগ্রসর হওয়া। অনেক শব্দ আছে, অনেক অর্থ আছে। ইবাদতের নিয়াইতে উদ্দেশ্য থাকতে হবে, নিয়াত থাকতে হবে, যে আল্লাহকে রাজি খুশি করার নিয়াত থাকতে হবে। ইবাদতের নিয়াইতে মসজিদে অবস্থান করা বা কোনো যেখানে ইবাদত হয় আল্লাহ ওই জায়গায় অবস্থান করা নাম হচ্ছে ইতিকাফ। বলে সুবহানাল্লাহ। মহিলারা ইতিকাফ করতে পারবেন। মহিলাদের জন্য ঘরে নামাজের স্থানে অর্থাৎ গোপন জায়গায়, আড়ালে, যেই জায়গায় তারা ইবাদত করে ওই জায়গায় বসে তারা ইতিকাফ করতে পারবে। বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরুষরাও করতে পারবে, মহিলারাও করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন, একটু খেয়াল করতে হবে, আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব দান করা হবে আর 2টা উমরার সওয়াব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। 2টা কবুল হজের সওয়াব। আপনি হজ করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, 5 থেকে 7 লাখ টাকা, কিন্তু আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনার হজ কবুল হয়েছে কিনা। এরকম কোনো গ্যারান্টি আছে? আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ইবাদতের নিয়াইতে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মালিককে রাজি খুশি করার জন্য যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। আর 2টা উমরা করার সওয়াব দান করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে এই ইতিকাফ করার কারণে তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, শেষ 10 দিন যদি ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য মর্যাদা দান করবে। বলে সুবহানাল্লাহ। মর্যাদার কোনো হিসাব নাই। ইতিকাফের সর্বনিম্ন সময়সীমা আছে 1 দিন 1 রাত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি কমপক্ষে 1 দিন 1 রাত বা 1 রাত 1 দিন ইতিকাফ করবে ওই ব্যক্তির মধ্যে আর জাহান্নামের মধ্যে 3টা নদী ব্যবধান থাকবে। বলে সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে যদি 3টা নদী ব্যবধান থাকে, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির মধ্যে আর জাহান্নামের মধ্যে অর্থাৎ দোজখের মধ্যে 3টা নদী ব্যবধান থাকবে। এই এক একটা নদীর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বলে সুবহানাল্লাহ। এক একটা নদীর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তাহলে কত হয়? 3 × 5 = 1500 বছরের রাস্তা। এতটুকু দূরে যদি জাহান্নাম থাকে তাহলে আমাদের গায়ে লাগবে জাহান্নাম, আযাব লাগবে? তা তো লাগবে না। যেই ব্যক্তি কমপক্ষে 1 দিন 1 রাত বা 1 রাত 1 দিনও ইতিকাফ করবে ওই ব্যক্তির ভিতরে আর জাহান্নামের মধ্যে কিয়ামতের ময়দানে 3টা নদী ব্যবধান থাকবে। এক একটা নদীর ব্যবধান পার্থক্য হবে 500 বছরের রাস্তা। মানে
সুবহানাল্লাহ।